বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের যোগাযোগ সহজ করতে ২০০৪ সালে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে শুরু হয় এই সংযোগ সড়কের কাজ। রাস্তা হলে মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে শহরের দূরত্ব কমবে প্রায় ৪ কিলোমিটার, আর লোকজনকেও ঝুঁকি নিয়ে ব্যবহার করতে হবে না জাতীয় মহাসড়ক। ৩.৫ কিলোমিটার সড়কটির জন্য সে সময় অধিগ্রহণ করা হয় ১ হেক্টর জমি। এরপর আর এগোয়নি কাজ। যমুনা সেতু বানাতেও 10 বছর সময় লাগেনি। আদিও এই রাস্তা বানাতে আর কতদিন সময় লাগবে সরকারের, সেটাও আমরা জানি না। আমরা চাই যে সরকার এই দিকে চোখ দিক, কাজকর্ম ঠিকভাবে করুক। সরকার আমাদেরকে কথা দিছে যে সে বগুড়া শহর ডিজিটাল শহর করবে, তাহলে এইভাবে রাস্তা তো ফেলে রাখার তো কোনো ইয়ে না। প্রতি বছর প্রকল্পের টাকা বরাদ্দ হলেও সংশোধিত উন্নয়ন প্রকল্প অনুমোদন না হয় তা ব্যয় করতে পারছে না সড়ক ও জনপথ বিভাগ। এবছর ফেরত যাচ্ছে প্রায় ১০ কোটি টাকা। বিগত বছরগুলোতেও একই কারণে ফেরত গেছে টাকা। আমরা একটা সংশোধিত ডিপিপিও তৈরি করেছি, সেই ডিপিপি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এবং খুব শীঘ্রই এই প্রকল্পের উপর মন্ত্রণালয়ে একটা মিটিং হবে এবং সেই মিটিংয়ে যদি সেটা অনুমোদিত হয় তারপরে সেটা পরিকল্পনা কমিশনে অনুমোদিত হলেই এই প্রকল্পের কাজটা শুরু হবে। ১০ বছরে প্রকল্পের ব্যয় ৪ গুণেরও বেশি বেড়ে গিয়ে ঠেকেছে প্রায় ৬৯ কোটি টাকায়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সংযোগ সড়ক প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রায় ৪ বছর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয় উন্নয়ন প্রকল্প পরিকল্পনা, কিন্তু সেটি গ্রহণ করা হয়নি। আবার চাওয়া হয়েছে এবং তাও পাঠানো হয়েছে গত আগস্টে। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেমপুর, বগুড়া।